নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ছাঁচ ছাড়াই গ্যাসের চুলাতে এক বাটি চাল দিয়ে ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো, যেটা হবে খুবই জালিদার। আর চিতই পিঠাটি খুবই নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চিতই পিঠা বানানোর জন্য এক বাটি চালকে আমি 1 ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে আপনার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা এখানে যে কোনো চাল নিতে পারেন, তবে আমি ভাত রান্না করি যে চাল দিয়ে, সেই চালই এখানে নিয়েছি। বন্ধুরা, চালটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে তুলে দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এটাকে পেস্ট করার সময় অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট হয়েছে, খুব মিহি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, চিতই পিঠা বানানো খুবই সহজ। শুধুমাত্র 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে চিতই পিঠা তৈরি হয়ে যায়। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, জলটাকে ঢেলে একটু পাতলা করে নেব। এবার এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। বন্ধুরা, এই চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটাকে একটু পাতলা রাখতে হবে, মোটা রাখলে হবে না। ব্যাটারটা গুলা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। পেছন দিকে এইভাবে একটা পাতলা আস্তরণ পড়বে, তাহলে জানবেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো। বন্ধুরা, নারকেল গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, তবে নারকেল গুঁড়ো দিলে খেতে খুব ভালো হয়। পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিয়েছি নারকেল গুঁড়োর সাথে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন নারকেল ও নুনটাকে ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2 চামচ তেল নিয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ জল। তেল আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মেশানো হয়েছে। এখন ব্যাটারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। বন্ধুরা, বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে, তারপর ঝটপট করে পিঠাটি তৈরি করে নিতে হবে। দেখুন, এটা গুলানো হয়ে গেছে। আজকে আমি ছাঁচ ছাড়াই পিঠাটি তৈরি করব, তার জন্য এরকম একটা জায়গা নিয়েছি। এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে যে জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে লাগানো হয়ে গেছে। এবার ব্যাটার নিয়েছি, একটু একটু করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে পুরোটা ভর্তি করব না, একটু খালি থাকবে। যখন এই চিতই পিঠাটা হবে পুরো ফুলে এটা ভর্তি হয়ে যাবে। দেখুন, এইভাবে সমস্ত ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলকো হয়েছে। সামান্য ঠেলা দিতে পিঠাটা উঠে যাচ্ছে, একটু আটকে যাচ্ছে না। এবার পিঠাগুলোকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে চিতই পিঠা তৈরি করলে একসাথে অনেক পিঠা তৈরি হয়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকটি চিতই পিঠায় খুব সুন্দর ফুলকো হবে। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এবং কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন ঝামেলা ছাড়াই এই চিতই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, বিশেষ করে শীতকালে খেজুর গুড়ের সাথে চিতই পিঠা খেতে ব্যাপক লাগে, ভীষণ টেস্টি হয় খেতে। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।